ঝটপট আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। তোমার স্কিলটাই পেয়েছে, বল ভালো করে। তো একটু আগে তোমাদেরকে দেখালাম যে ইয়েটা যাচ্ছিল র্যালিটা, তখন যেতে পারিনি, রেডিও হতে পারিনি, মেয়ের খাওয়া দাওয়া হয়নি, আমারও হয়নি। তো এখন রেডি হয়ে গেছি, এ দেখো ড্রেস স্পোর্টস বলে হোয়াইট হোয়াইট সব পরেছি। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি যে কিরম কি চলছে। আমার মেয়ে ওখানে জুতো পরছে, চলো। ঠান্ডা লেগেছে, শরীরটা অবস্থা ভালো না। আমার মেয়ে প্রায় রেডি জুতো পরার জন্য। কাম हेलो हेलो। तो सोलंकी चैलेंज कप 2024 सीजन 2 সোলঙ্কি মানে আমাদের চিফ গেস্ট ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছে। সোলঙ্কি চ্যালেঞ্জ কাপের একটা বিশেষত্ব আছে, কারণ সোলঙ্কি চ্যালেঞ্জ কাপ হলো আমাদের সবার প্রিয় শীর্ষেন্দু হাজরা, শীর্ষেন্দু দার মেয়ের নামে কিন্তু সোলঙ্কি চ্যালেঞ্জ কাপ। আর এটা আমরা শুরু করেছিলাম 2021 সালে, আর তারপরে আমরা সিজন 2তে চলে এসেছি 2024 এর জানুয়ারির একদম প্রথম দিনে। তো প্রথম দিন তাই শুরু করছি আমরা সোলঙ্কির সাথে। তো সোলঙ্কি আমাদের চিফ গেস্ট যখন আমাদের মধ্যে চলে এসছে, তো যার যার হাত খালি আছে অবশ্যই সোলঙ্কির জন্য একটা জোরে হাততালি দেবে সবাই মিলে। क्या बात। তো সোলঙ্কি কিছুক্ষণ আমাদের মধ্যে থাকবে, আর সোলঙ্কি থাকা কালীন আমি চাইবো যে আমাদের টুর্নামেন্টটা যাতে শুরু করা হয়, যত শীঘ্র সম্ভব দ্রুত শুরু করা হয়। আমরা আমাদের একটা টিমকে পেয়ে গেছি, কিন্তু একটা টিম এখনো শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কিন্তু এমন একটা অ্যাসোসিয়েশন যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইজ মানি, দুর্দান্ত একটা প্রাইজ মানি নিয়ে চলে এসেছে, আনবিলিভেবল আনএক্সপেক্টেড প্রাইজ মানি এখানে করা হয়েছে রানার এবং উইনারের জন্য, যে প্রাইজ মানি কিন্তু গল্লি ক্রিকেট ফটো তুলতে কিন্তু খুব ভালোবাসে, ছোট থেকে ইনফ্যাক্ট হওয়ার দিন থেকে বাবা যেদিন হয়েছে ওকে বেঁধে দিই, ও বলই করতে ব্যস্ত, খুশি হচ্ছে ওর ভাই। আমরা প্রত্যেককে অনুরোধ করবো একটু উঠে দাঁড়ানোর জন্য, কারণ এটা আমাদের কর্তব্য। যখনই জাতীয় সঙ্গীত বাজবে আমাদের প্রত্যেকের উচিত উঠে দাঁড়িয়ে সেই জায়গায় আমাদের কর্তব্যটা ঠিকভাবে পালন করা, এবং যাদের মাথায় ক্যাপটা আছে টুপিটা একটু খুলে দিতে হবে। সো কাশ্মীর থেকে কন্যাকুমারী, বাঁকুড়া থেকে বাঁকুড়া এবং শ্রীধরপুর থেকে শ্রীপল্লী, সবার মুখে একটাই নাম, সোলঙ্কি চ্যালেঞ্জ কাপ সিজন 2। আর সিজন 2 একদম প্রাক মুহূর্তে ভারত ছিল, ভারত আছে, ভারত থাকবে, সেই স্বপ্নকে সাথে নিয়ে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে এই মুহূর্তে আমরা पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक
যে ম্যাচ স্টার্ট হবে সেটা আমরা এখানে আমাদের সামনে বেল আছে, বেল দিয়ে আমরা আমাদের ফার্স্ট ম্যাচ স্টার্ট করব। সো প্রথমে আমরা টসটা করবো, তারপর সরাসরি যাব কাউন্টডাউন, দেন ম্যাচ উইল বি স্টার্ট। সো প্রথম ম্যাচ, 2 ম্যাচ অফিসিয়াল রয়েছেন আমাদের এবং 2 ক্যাপ্টেন। সো ক্যাপ্টেন ফ্রম প্রীতম এন্টারপ্রাইজ, ক্যাপ্টেন ফ্রম DSA। अच्छा टॉस कैसे टॉस फेवर में नहीं गया तो अब करना होगा बल्लेबाजी। तो 4 ओवर में कितने रन बनाना चाहिए? 4 ओवर में हम लोग भी 30 बनाएंगे तो आराम से डिफेंड कर लेंगे, हमारा भी यही टारगेट है। और हम लोग भी टॉस जीते तो पहले बैटिंग ही करते हैं, टॉस हमारे फेवर में ही है। সো একটা কথা আমরা সবসময় বলে থাকি, টসে হেরে যাওয়াটা সব থেকে সহজ কাজ, সিদ্ধান্ত নিতে কষ্টও হয় না, যেটা প্রতিপক্ষ দিল সেটাই করলাম। তো একটা আশা করতে পারি একটা ভালো ম্যাচ দেখবো আমরা। একদম ओपोनेंटও ভালো টিম আছে। दूसरे ओवर के लिए बॉलिंग मार्क पे और यहाँ पे बॉलिंग मार्क पे सुब्रत, तो देखना पड़ेगा यहाँ से डिसीजन क्या आएगा। और विकेट गिरता हुआ बार खेलने का प्रयास, देखना पड़ेगा डिसीजन क्या आएगा। यस, वंस अगेन वंस मोर 2 इन अ रो, लगातार 2 गेंद पर 2 आ चुका है। अब एक और बार खेलने का प्रयास, सीधा फिटनेस के हाथ में, गेंद आ चुका है, एक बार कम बैक कर चुके हैं सुब्रतो। और यहाँ पे एक और बार खेला है और लेकिन भाग्य का साथ मिलेगा, गेंद जाएगा। কি বসা স্টাইল ওই জানে। এরকম ধরনের খেলা দেখতে পাচ্ছিস তুই? একটু সবাইকে বলবো করতালি দেওয়ার জন্য। প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দর্শকবৃন্দদের যারা দাঁড়িয়ে রয়েছেন তারা একটু করতালি দিয়ে উৎসাহ দিন, সবাই মিলে একসাথে একটু জোরে হাততালি দিন। So, next match, Venom versus Cosmic Eleven. Please, win quick. Captain. শেষ বল এবং এখান থেকে ডট বল দিয়ে শেষ করলেন এবং শেষ 12 চার সব ভালো কাজ এবং লক্ষ্যমাত্রা নির্ধারিত 4 ওভারে 17 রান। চলো বিকালবেলা আবার একটু বেরোই, খেলা এখনো চলছে, দেখে আসি। আমার মেয়েও রেডি, জামা চেঞ্জ হয়ে গেছে, আমি জাস্ট টপটা চেঞ্জ করেছি। তো চলো দেখি কত দূর খেলা এগোলো ওদের। মানে চল, এই চল। এরা সবাই বসে আছে শান্তিতে, আমার ছেলে এখন যাবে না। বেরোলাম। तो জানালেন এখান থেকে 2 রানের মধ্যে দিয়ে और यहाँ से स्वागत करते हुए सलमान खान के अंदाज में स्वैग के साथ, स्वैग से कहा है कुणाल का स्वागत।
আস্তে আস্তে সব ভরে গেছে। यहाँ पे गति का परिवर्तन, जिस तरीके से परिवर्तन संसार का नियम है, ये नियम এখানে সব कुणाल বসে আছে, আমার মেয়ে রেডি। जान से है। यस, बैक टू बैक 2 इन रो, लगातार 2 डॉट बॉल খেলবে ওদের খেলা হয়ে যাক, তারপর তোমার प्रेशर बनता हुआ तो विकेट गिरता हुआ क्योंकि होली इज कलरफुल, ईद इज पीसफुल और हमारे सूजी हो सो ओके, थैंक यू। সর্বপ্রথম এখন সবার প্রথম আমাদের সকলের প্রিয় দাদাকে উত্তরীয় করে দিচ্ছে আমাদের শীর্ষেন্দু হাজরা। সবাই মিলে একটু করতালি হোক, জোরে একটু হাততালি হোক, সকলে মিলে একসাথে। ফুলের খবর দিচ্ছে দাদা আমাকে ফুলে। আচ্ছা, এরপর উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কৃষ্ণেন্দু হাজরা আমাদের দাদা কৃষ্ণপদ দত্ত মহাশয়কে। এরপরে 31 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রফুল্ল রত্ন সরকার মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছে কৃষ্ণেন্দু হাজরা। ফুলের বুকে দেওয়া হচ্ছে দাদাকে।
নমস্কার, আমি প্রথমেই সকলকে হ্যাপি নিউ ইয়ার করছি। তার কারণ বছরের প্রথম দিন শিলগড়িতে এসছে একটা ভালো ক্রিকেট টুর্নামেন্টে সোলাঙ্কি চ্যালেঞ্জ কাপ। সোলাঙ্কি আমাদের মধ্যেই আছে। আর এখানে কৃষ্ণপদ দত্ত, কালী দুজন প্রতিনিধি, বিবেন্দু হাজরা, যে ছোট জায়গার মধ্যে শীর্ষেন্দু হাজরা, যে একটা ছোট জায়গার মধ্যে এত সুন্দর ক্রিকেটটাকে অর্গানাইজ করেছে। সেখানে চেয়ার ক্লাব থেকে শুরু করে গ্যালারি থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। উইকেট খুব ভালো। আমার তো ব্যাট করার ইচ্ছে হচ্ছে, দুটো শট মারবো, কিন্তু আমার ওখানে মনোময়ের গান শেষ হয়ে যাবে। মনোময়ও বারবার ফোন করছে, কেন শ্রীমতীতে আজকে শেষ দিন, পুলিশেরও অনেক লোকজন এসছে। তা আমার আবার সকালবেলাকার গঙ্গাসাগর, সেখানে ইন্সপেকশন আছে। শীর্ষেন্দু যেটা করেছে খুব ভালো করেছে, সবাইকে নিয়ে ক্লাবের ছেলেদের। ও সবসময় কিছু করতে থাকে, এটা ভালো, এবং পাড়াকে ইনভলভ করে, এটাও ভালো। ওর জন্য শুভেচ্ছা দিই। ওর বাবা আমার বন্ধু না, অনেক ছোটো জুনিয়র, কিন্তু ওর বাবা পুলিশে অনেকদিন ধরে কাজ করছে। আমি তো অনেক ছোটোবেলাতে ওর বাবাকেও দেখেছি। সবাই ভালো থাকে। নমস্কার। একটা আমরা কেক করেছি, ওটা আমি চাইবো সুমিত জেঠু নিজের হাত দিয়ে কাটুক। হ্যাঁ, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। শীর্ষেন্দু ভাই একটা ঘাসের উপর জোড়া ফুল দিয়ে কেক করেছে, সুন্দর, ধন্যবাদ। আমরা সকাল থেকে আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, আজকে এখানেও শীর্ষেন্দু করেছে। ধন্যবাদ। সবাইকে একটু ক্ষমতা দেওয়ার জন্য সবাই মিলে একটু কথা দিই। প্রতিষ্ঠাতা দিন আর সেই শুভ দিন আমাদের সবার প্রিয় মানুষ, আমাদের প্রত্যেকের মাঝে ক্রিকেট সবাইকে আবার একত্রিত করছে। সব কিছু মেলবন্ধন ক্রিকেট, এবং সেই সঙ্গে আমাদের সবার প্রিয় মানুষ সচিব বোর্ডটা তিনি রয়েছেন, এবং শীর্ষেন্দু হাজরা, ये फिलहाल मेरी दुआ है। এটা ঠিক না, সোজা ব্যাগ সবাই এত সহজে পারি না। সোজা ব্যাগটা আমি এখন বাইরে অনেক শট দেখেছি, প্রত্যেকটা শট স্যারের সোজা। আর সোজা ব্যাটে খেলার জন্য অনেকটা কনফিডেন্সও প্রয়োজন হয় ক্রিকেট ময়দানে। তো সব দিকেই দক্ষতাটা রয়েছে স্যারের। সবাই মিলে একটু জোরে করো তাহলে স্যারের জন্য, সবাই মিলে। দুটো প্রিয় মানুষ, একদিকে সামনে সুজিত ঘোষ মহোদয় তিনি ব্যাট করছেন, আরেকজন প্রিয় মানুষ আমাদের শীর্ষেন্দু স্যার, তিনি বল করছেন। বছরটা শুরুটা দেখলে বোঝা যায় বাকি সময়টা কেমন থাকে। হ্যাঁ, এটা মনে হচ্ছে আউট অফ দ্য পার্ক, এটা আর পাওয়া যাবে না মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার আমাদের মধ্যে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। একদম স্যার, এজ জাস্ট আ নাম্বার। তো আজকের জন্য এইটুখানি, খেলা দেখাতে পারলাম না তোমাদেরকে, খুব শরীরটা খারাপ লাগছে, টায়ার্ড লাগছে। এদের লাফালাফি দেখতেই পাচ্ছ তোমরা, রাত্রি 10টা বেজে গেছে অলরেডি। খেলা এখনো মাঝপথে মানে গিয়ে শেষের দিকেই, কিন্তু ফাইনাল খেলাটা আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে। চোখ মুখ দেখতে পাচ্ছ কালো কালো হয়ে গেছে অলরেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেউ খারাপ ভেবো না। জানি না কে কতটা দেখবে ভিডিওটা, তাও বললাম। তো যদি ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো পরের ভিডিওটা আবার দেখা হবে। সবাইকে টাটা।